আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো সুজি রসালো মিষ্টি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টির স্বাদ হবে অসাধারণ, একদম গোলাপ জামুন মিষ্টিকেও হার মানাবে। তাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এতটা রসালো, নরম, তুলতুলে সফট মিষ্টি তৈরি করে নিতে পারেন। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা সামান্য নেড়েচেড়ে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণের সুজি। সুজিটা আমি হালকা ভেজে নেব। এই সময় চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে, না হলে সুজিগুলো লাল হয়ে যাবে। সুজির মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়িটাও দিতে পারেন। আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি ভালো করে একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিব একটি এলাচ। এলাচ থেকে সুন্দর একটি স্মেল বের হবে। এখন দিয়ে দিব আমি লিকুইড দুধ। 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দেব। 1 কাপ দিয়ে দিয়েছি। এখন আরও 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। 2 কাপ দুধ দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই সুজিগুলো সিদ্ধ করে নেব। এইটুকু দুধ দিয়ে আমার সুজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন সুজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবং সফট একটি ডো তৈরি হয়ে যাচ্ছে। স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে মাঝখানে কোনো দলা না থাকে। আরও হাফ চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে ডোটা খুবই সফট হবে এবং মিষ্টি থেকে সুন্দর একটি স্মেল বের হবে। এখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে হালকা ঠান্ডা হলে আমি ভালো করে মুথে নেব। একেবারে ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় মুথে নিতে হবে। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়ে সুন্দর করে আমি মুথে নিচ্ছি। ভালো করে মুথে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেল। এখন আমি একটি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিলাম 3টা এলাচ, একটা দারচিনি, সামান্য পরিমাণের একটু লবণ। লবণটা দিলে মিষ্টিটা একটু পারফেক্ট হয়, এজন্যই দিয়ে দিলাম। কেউ দিতে না চাইলে স্কিপ করে যাবেন। এখন ভালো করে নেড়েচেড়ে আমি বলক তুলে শিরাটা তৈরি করে নিব। একেবারে ঘন করা যাবে না, মিডিয়াম একটু আঠালো ভাব হয়ে আসলেই চুলার আঁচটি বন্ধ করে দিতে হবে। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও ডোটা ভালো করে একটু মুথে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো সুন্দর করে আমি ডোটা আবারও মুথে নিলাম। নিয়ে নিলাম একটা পিঁড়ি। পিঁড়ির উপরে সামান্য তেল বা ঘি লাগিয়ে নেবেন যাতে করে এই ডোটা বেলার সময় লেগে যাবে না। এখন ডোটা থেকে ভালো মোটা একটা রুটি বেলে নেব। সাইড দিয়ে ফেটে গেলেও কোনো সমস্যা নেই, ওটা আমি কেটে ঠিক করে দেব। মিডিয়াম মোটা একটা রুটি আমি বেলে নিলাম, দেখিয়ে দিলাম কতটুকু। এখন একটি পিৎজা কাটার দিয়ে সাইড দিয়ে কেটে আমি সমান করে দিচ্ছি। আপনারা চাইলে চাকু বা ছুরি যে কোনো কিছুর সাহায্যেই মিষ্টির শেপটা দিয়ে নিতে পারেন, তবে আমি এইভাবে দিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আমি কোনো প্রকার স্কিপ করিনি, আপনাদের দেখানোর জন্য। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মিষ্টির শেপগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মিষ্টি। এইভাবে মিষ্টির শেপগুলো আমি তৈরি করে নেব। এখন সবগুলো মিষ্টি আমি ভেজে নেব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হলে মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। এ পর্যায়ে তেলটা ভালো একটু গরম হতে হবে, তাই তেলটা ভালো করে গরম করে এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি মিষ্টিগুলো। উল্টিয়ে পাল্টিয়ে এরকম কালার হলে সবগুলো মিষ্টি আমি তুলে নেব। তুলে শিরার মধ্যে দিয়ে দেব। আবারও আর এক ব্যাচ মিষ্টি আমি ভেজে নিচ্ছি। আরও কিছু মিষ্টি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে।
উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সবগুলো মিষ্টি আমি ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই সবগুলো মিষ্টি আমি তুলে নিচ্ছি। আর এই গরম মিষ্টিগুলো আমি ওই শিরার মধ্যে দিয়ে দেব। গরম মিষ্টি শিরার মধ্যে দিলে খুব সহজেই এটা ভিজে নরম সফট হতে পারবে। এখন শিরাটা উপর দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি। আধা ঘন্টার মতো রাখলে এটি ভিজে একদম তুলতুলে সফট একটি মিষ্টি তৈরি হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সুজির রসালো মিষ্টি, একদম নরম তুলতুলে সফট একটি মিষ্টি, গোলাপ জামুনের মতোই টেস্ট। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটার ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট হয়ে গেছে মিষ্টিগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।